বদরের ইতিহাস আমাদের ঈমানকে মজবুত করে। বদরের ইতিহাস আমাদেরকে এতটুকু জানিয়ে রাখে যে মুসলমানদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে, মুসলমানদের অস্ত্র শস্ত্র কম থাকতে পারে, কিন্তু মুসলমানদের ঈমানে শক্তি আছে। এই ঈমানে শক্তি থাকার কারণে আল্লাহর সাহায্য মুসলমানদের উপরে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি যখন যুদ্ধ করেছেন, হিসাব করে দেখেন আল্লাহ নবীজির সৈনিক কতজন? মাত্র 300। কথা বলেন, 300, মাত্র 313 জন। অপরদিকে 1000 সৈন্য সামর্থ্য যারা প্রশিক্ষণ প্রাপ্ত। একদিকে মুসলমানদের তলোয়ার মাত্র 8টা, অপরদিকে কাফেরদের তলোয়ার 600 সহস্র তলোয়ার। যেখানে মুসলমানদের উটের সংখ্যা মাত্র 70টা, সেখানে কাফেরদের উটের সংখ্যা 700। যেখানে মুসলমানদের ঘোড়ার সংখ্যা মাত্র 2টা, সেখানে কাফেরদের ঘোড়ার সংখ্যা হতে 300 ঘোড়া। যেখানে মুসলমানদের পরার মতো তেমন কোন কাপড় ছিল না, পেটের মধ্যে ক্ষুধা, রোজাদার অবস্থা। আজকে মুসলমানদের এই ধন সম্পদ, মুসলমানদের সৈন্য সামর্থ্যের অভাব নাই, কিন্তু তাদের ঈমান দীপ্তর অভাব। ঠিক কিনা বলেন? আজকে ঈমান মজবুতের অভাব। আজকে যদি মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে যদি তাদের একতাবদ্ধ থাকতো, মুসলমানদের মধ্যে যদি তাদের ঈমানগুলো মজবুত থাকতো, মুসলমানদের মধ্যে যদি তাদের একতাবদ্ধ থাকতো, কাফেরের বাচ্চাগুলো আজকে মুসলমানদেরকে ধ্বংস করার খেলায় মেতে উঠতো না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবারা, বদরের ইতিহাস এই চিন্তা ফিকির করে সব সময় আল্লাহর সাহায্য গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বাবারা, সাহাবীরা হক এবং বাতিলের যুদ্ধে তারা শরীক হয়েছিল। বাপের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা নেমে পড়েছিল। আমার বাবারা, দিন শেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন কি করেন নাই? জবান খুলে বলেন, করেছেন কি করেন নাই? আমার বাবা, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে সাহায্য জোগানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলার সাহায্য, তোমাদের বিজয় অনেক সন্নিকটে। আমি আল্লাহ তাআলার সাহায্য এবং মুসলমান তোমাদের বিজয় অতি সংকট, অতি সন্নিকটে। অতএব তোমরা যুদ্ধ করো, ইসলামকে জীবিত রাখার জন্য যুদ্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?